এই শীতে নাইট স্টে নিয়ে আমাদের নতুন আরেকটি ব্লগ। এটা কি কোনো কথা? হ্যাঁ ভাই, এটাই কথা। এইবার পোস্টম্যান থেকে আমাদের সাথে ছিল প্রেসিডেন্ট লাহিন, ডক্টর জায়েদ, সিনহাম আরিফ, মার্চেন্ট মুন্না, এইজ ওয়াকার আমিক। আমাদের এইবারের ট্যুরটা দিয়েছিলাম ট্রেন দিয়ে। সিলেট থেকে আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের সাথে শ্রীমঙ্গল থেকে জয়েন করে আরিফ। খুশগল্প করে ভালোভাবেই আমরা যাচ্ছিলাম, অনেক মজাই হচ্ছিল। পাশাপাশি 4টা সিট নিয়েছিলাম, কিন্তু জানেন তো বাংলাদেশের ট্রেন, এর মধ্যে চলে আসলো হাততালি আপা। এই হাততালি আপার কাছ থেকে বাঁচতে আমরা কামরা ছেড়ে একটু বাইরে গেলাম, গিয়ে কিছু ছবি টবি তুললাম, বিভিন্ন রকম খুশগল্প করলাম। বাতাস ছিল বাইরে, ভালো বাতাস এবং প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর। দেখতে দেখতে আমরা গেলাম। এর মধ্যে মনে হলো শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া, ওই রকম করে আমরা কিছু ভিডিও নিলাম, একে একে সবাই ভিডিও করলাম। আরও দৃশ্যটা অনেক সুন্দর চমৎকার ছিল। ট্রেন জার্নি উপভোগ করতে হলে এটা একটা অংশ। বিভিন্ন স্টেশনে ট্রেন থামলে আমরাও থামি, বিভিন্ন রকম চিপস, চানাচুর, বিস্কিট ইত্যাদি নেই এবং স্টেশনগুলো উপভোগ করতে থাকি। যেহেতু রিসোর্টটা বানুগাছের স্টেশনের আশেপাশে, তাই আমরা বানুগাছ স্টেশনে নেমে পড়ি, শ্রীমঙ্গল আর যাইনি। আমরা স্টেশনে নেমে রিসোর্টে যাই আমাদের ব্যাগ ট্যাগ রাখার জন্য। এখানে ব্যাগ ট্যাগ রেখে আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে লাঞ্চের জন্য রওনা দিই। প্রচণ্ড ক্ষুধা নিয়ে চামং নামে একটা রেস্টুরেন্টে শ্রীমঙ্গল আমরা যাই। আমরা ওই রেস্টুরেন্টে অনেক খাবারের প্রশংসা শুনলেও আসলে খাবারের মান তেমন একটা ভালো না। রেস্টুরেন্ট ডেকোরেশন অনেক সুন্দর। খাওয়া দাওয়া শেষে আমরা আশেপাশে বিভিন্ন রিসোর্ট, ছোটোখাটো রিসোর্ট আমরা ঘুরে বেড়াই, বিভিন্ন দিকে আমরা ছবি তুলি। অনেকগুলা রিসোর্ট ওই রাধানগরে। রাধানগর থেকে বের হয়ে আমরা লাউয়াচরের উদ্দেশ্যে রওনা দেই। ইতিমধ্যে আমাদের সাথে আরিফ জয়েন হয়েছে। চা বাগানের সামনে কিছু ছবি তুলি। পরবর্তীতে আমরা ওইখানে একটা টি স্টলে চা খাই, একটা যাত্রা বিরতি দেই। তারপর আবার সেখান থেকে যাত্রা শুরু করে আমরা লাউয়াচরের উদ্দেশ্যে রওনা দেই। লাউয়াচরের সামনে অনেকগুলো খাবার দোকান, প্রাকৃতিক ফল টল। তারপর লাউয়াচড়া উদ্যানের সামনে আমরা কিছু ছবি নেই, ছবি টবি তুলে আমরা আবার রওনা দেই আমাদের রিসোর্টে ঢোকার পর লাহিন একটু ভিডিও করে। প্রেসিডেন্ট মানুষ, ভিডিও করতে হবে। রিসোর্টের অবস্থা দেখার পর লাহিন এবং আরিফের এই অবস্থা। তারপর বাহিরের দৃশ্য অনেক সুন্দর ছিল, লাহিনও সেটা ঘুরে ঘুরে দেখায় আমাদের। আসলে রিসোর্টটা অনেক সুন্দর। আর আমরা ধন্যবাদ দিই ডাক্তারকে, ওর জন্যই আমরা এটা একটা ডিসকাউন্টে পেয়ে গেছিলাম। রেস্ট টেস্ট নেওয়ার পর আবারও প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্ট ওদের অনেক সুন্দর, সুন্দর ডেকোরেশন, অনেকগুলো চেয়ার টেয়ার। তো আমরা রেস্টুরেন্টে বসে ওই চায়ের অর্ডার দিলাম। সেখানে আমরা চাটা পান করলাম এবং বিভিন্ন রকম গল্পগুজব করলাম। আমাদের এখানে ব্যাডমিন্টন খেলার কথা ছিল, কিন্তু রিসোর্টের কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে বিদায় আমরা ওই যে আর ব্যাডমিন্টন খেলতে পারি নাই। কিছুক্ষণ পর আমরা বনফায়ারে যোগদান করি। আসলে ওইটা বনফায়ার ছিল না, ওইটা ছিল বারবিকিউ করার জন্য ওদের পূর্ব প্রস্তুতি। খুব সুন্দর আগুন জ্বলছিল, আমরা ওইটা উপভোগ করতে থাকি। পরবর্তীতে জায়েদ এখানে একটু অভিনয় করে। ডাক্তার জায়েদ ও ডাক্তারের পাশাপাশি ভালো গান গাইতে পারে এবং ভালো মডেলিং করতে পারে। ওর কয়েকটা মডেলিং ভিডিও আছে, খুব সুন্দরভাবে অভিনয় করে। এই যাত্রায় আমাদের খাবার দাবার শুরু হলে আমাদের প্রেসিডেন্টের অবস্থা, ওনার লেগ পিসই লাগবে, লেগ পিস ছাড়া হবে না। খাবার দাবার শেষে আমরা রেস্টুরেন্টে বসলাম, কিছু সময় আড্ডা দিলাম, গল্প করলাম। তারপর রাতের রিসোর্টটা ঘুরে ঘুরে দেখলাম, বিভিন্ন রকম কটেজ, বিভিন্ন প্রাইসের রেঞ্জের মধ্যে, অনেক সুন্দর। ওই সময় আমাদের বিভিন্ন স্মৃতির কথা মনে করলাম, বিভিন্ন অ্যাক্টিভিটির কথা মনে করলাম, আড্ডা দিলাম। সারা রাত এইভাবেই চলছে, ঘরে বাহিরে এইভাবে চলছে। আমরা খুব ভোরে উঠে যাই, ভোরে উঠে শীতের সকাল উপভোগ করতে থাকি, বিভিন্ন দিক ঘুরতে থাকি। আমরা রাতে খুব কমই ঘুমাইছি এবং ভোরে উঠে গেছি। তারপর আমরা সিলেট ব্যাক করবো, তো এর জন্য চিন্তা করলাম যেহেতু সুইমিং আছে আমরা সাঁতার কেটে নিব। এই
15 ডিগ্রি সেলসিয়াসে আমরা চিন্তা করি সাঁতার কাটবো কি কাটবো না, এত ঠান্ডা পানি। তারপর আর আমাদের আটকায়কে আমরা নেমে পড়ি সাঁতারে। আমরা ঝাঁপে ঝাঁপে সাঁতার দিই। প্রথমত এই ঠান্ডা 15 ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া হলে পানির তো অবস্থা 10 ডিগ্রি হবে। লাহিন আমাদের সাথে নামতে চায় নাই। আমরা 4 জন সাঁতার কাটি। আমাদের সাঁতার বিভিন্ন ছবি টবি ভিডিও দেখে ও বলল ভিডিও মিস হয়ে যাবে, ছবি মিস হয়ে যাবে, আমাকে নামতে হবে। তারপর ও আবার সাঁতারে নামে, শুধু ছবি তোলার জন্য এই 10 ডিগ্রি সেলসিয়াসে পানিতে নামে। এই ছিল আমাদের টিলাগাঁও ভ্রমণ, এটা নিয়ে ব্লগ। আমরা 4 জন সিলেটে ব্যাক করি আর আরিফ চলে যায় হবিগঞ্জের উদ্দেশ্যে।